সেদিন আমরা চলে গিয়েছিলাম জাফরান কাবাবে তাদের হাঁস এবং অন্যান্য আইটেম ট্রাই করতে। তো খাবারগুলো আসলে কি অনেক মজা নাকি একটু বেশি হাইপ তুলে ফেলেছে, এগুলো নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। সো দেরি না করে ব্লগটি শুরু করা যায়। এটার লোকেশন কিন্তু হচ্ছে কেরানীগঞ্জে জনি টাওয়ারে। আমার কাছে কিন্তু তাদের স্পেসটা খুবই ওয়েল ডেকোরেটেড লেগেছে এবং আমার কাছে খুব স্পেসটা বড় মনে হয়েছে। তাদের মেনু থেকে আমরা নিয়েছিলাম রেশমি কাবাব, যেটার প্রাইস ছিল 150 টাকা, নিয়েছিলাম মগজ ফ্রাই যেটার প্রাইস ছিল 200 টাকা এবং নিয়েছিলাম হাঁসের মাংস যেটার প্রাইস ছিল 250 টাকা এবং সাথে নিয়েছিলাম রেশমি পরোটা, রুমালি রুটি এবং বাটার নান। আমার কাছে রেশমি কাবাবটা দেখতে খুবই মজা লাগছিল, তাই আমি প্রথমে রেশমি কাবাবটাই ট্রাই করে নিয়েছিলাম। আমি পার্সোনালি এটাকে 10/9 দিব। এরপর বাটার নান দিয়ে আমি মগজ ফ্রাইটাও ট্রাই করে নিই। আমার কাছে মগজ ফ্রাইটা পার্সোনালি একদমই ভালো লাগেনি, শুধু হলুদের স্মেলই পাচ্ছিলাম, ওটা থেকে আরেকটু ভালো করে কষানো উচিত ছিল। এরপর আসি হাঁসের মাংসতে। তাদের হাঁসের মাংস টেস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তবে জাস্ট একটা জিনিস আমি স্যাটিসফাই হইনি, সেটা হচ্ছে তারা সেদিন আর কি হাঁসের মাংসটা নাকি একটু বেশি কুকড করে ফেলেছিল, তাই মাংসগুলো সব ঝোলের সাথে ঝুড়া হয়ে গিয়েছিল। আদারওয়াইজ আমার কাছে টেস্টটা খুবই ভালো লেগেছে। সো এটুকুই ছিল আমার ব্লগে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে এবং ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।